সাইজ অফ অপারেটর এই ধরনের কোয়েশ্চেনস গুলো কিন্তু আমাদের যেকোনো ইন্টারভিউ বা কম্পিটিটিভ এক্সামস গুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যারা এই ধরনের কোয়েশ্চেনস গুলোকে সলভ করতে পারবে তারা অবশ্যই ভিডিওটাকে পজ করে কোয়েশ্চেনটাকে সলভ করে আমাকে অ্যান্সারটা কমেন্টে জানাতে পারো। ততক্ষণে আমি কোয়েশ্চেনের অ্যান্সারটাকে সলভ করি। দেখো, এখানে একটা a নামের ভ্যারিয়েবল আছে এবং এই ভ্যারিয়েবলটা ইন্টিজার টাইপের ডেটাকে ধারণ করছে। এবার বাই ডিফল্ট আমরা ধরে নিচ্ছি যে ইন্টিজার ডেটা টাইপের যে সাইজ সেটা হচ্ছে আমাদের 4 বাইট। এবার দেখো আমাদের যে সাইজ অফ অপারেটরটা আছে, সাইজ অফ অপারেটর রিটার্ন করে কোনো অপারেন্ডের সাইজ অথবা কোনো এক্সপ্রেশনের সাইজ অথবা কোনো ভেরিয়েবলের সাইজ অথবা কোনো ডেটা টাইপের সাইজ। ওকে, এবার দেখো প্রথম যে প্রিন্টএফটা আছে, এবার এই সাইজ অফ অপারেটরের মধ্যে কি দেওয়া আছে একটা ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলটা কি ধরনের ইন্টিজার ডেটা টাইপের। ঠিক আছে, তো আমরা দেখলাম যে ইন্টিজার ডেটার যে সাইজটা সেটা এখানে কত 4 বাইট। তাহলে সাইজ অফ অপারেটর কত রিটার্ন করবে 4 এবং এই 4টাই প্রিন্ট হবে। নেক্সট প্রিন্টএফ এর ক্ষেত্রে দেখো, এবার ফার্স্ট এবং সেকেন্ড লাইনটার মধ্যে পার্থক্য এটাই যে এই লাইনে ব্র্যাকেটস ছিল, এই লাইনে ব্র্যাকেটস নেই। এবার ব্র্যাকেটস নেই বলে তোমরা কিন্তু এটা ভেবো না যে এক্ষেত্রে এরর আসবে, একদমই না। এই লাইনটাতে কিন্তু কোনো এরর নেই, ঠিক আছে। এবং এক্ষেত্রেও এ হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল, তো এর যে সাইজ সেটাও হচ্ছে আমাদের 4। ওকে, নেক্সট প্রিন্টএফ এর ক্ষেত্রেও সাইজ অফ অপারেটরের মধ্যে দেখো একটা অপারেন্ড বা একটা ভ্যালু দেওয়া আছে এবং এই ভ্যালুটা কেমন ধরনের ভ্যালু, একটা ইন্টিজার ভ্যালু। তো দেখো ইন্টিজার ডেটার যে সাইজ সেটাও কিন্তু আমাদের 4 বাইট। তাহলে এই লাইনেও কিন্তু আমাদের 4 প্রিন্ট হবে। নেক্সট প্রিন্টএফ এর ক্ষেত্রে দেখো সাইজ অফ অপারেটরের মধ্যে ব্র্যাকেট ছাড়া 6 কে দেওয়া আছে। তো এক্ষেত্রে